বেশি করে ধনিয়া পাতা দিয়ে ছোট মাছ দিয়ে বেগুন এবং টমেটো ভাজি করেছিলাম। খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়াম মারিয়া ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছোট মাছের চচ্চড়ি করব। তো ছোট মাছের চচ্চড়ি করার জন্য এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং কিছু সরিষার তেল আমি দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালোভাবে করে ভেজে নেব। ধনিয়া পাতা দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে খুবই মজা এবং বেগুন দিলে আরো মজা হয়। তো আমি এই যে মশলাটাকে একটু ব্রাউন কালার করে নিয়েছি। আগে থেকে আমি একটা বেগুন কেটে ধুয়ে রেখেছি এবং আমি সেই বেগুনটাকে দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এই তেলের ভিতরেই বেগুনটা একটু পরিমাণে ভেজে নেব যাতে করে বেগুনটা একটু নরম হয়ে যায়। বেগুন দিয়ে মাছের চচ্চড়ি খেতে খুবই মজা। সেটা যে কোনো মাছই হোক না কেন, বেগুনের ঝোল দিয়েও কিন্তু মাছ রান্না করলে মজা লাগে। এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, তারপরে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দেব। মশলাটাকে আমি বেগুনের সাথে ভালোভাবে করে একটু কষিয়ে নেব যাতে করে বেগুনের ভিতরে কাঁচা ভাবটাও না থাকে এবং মশলারও যাতে কাঁচা ভাবটা না থাকে এবং এটা যাতে করে একেবারে সফট হয়ে যায়। মাছটা দেওয়ার পরে অত বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। এই জন্য আমি গিয়ে বেগুনটাকে অর্ধেকটা পরিমাণে সিদ্ধ করে নিয়েছি। বেগুনের ভিতরে যতটুকু পানি ছিল সেটা কিন্তু টেনে গিয়েছে। এখন গিয়ে আমি সেই ছোট মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একেবারে একসাথে করে পানিটাকে দিয়ে দেব। ছোট মাছ দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা সম্ভব না, তাহলে মাছটা ভেঙে যাবে। কাঁচা থাকা অবস্থায় মাছটাকে ভালোভাবে করে নাড়াচাড়া করে একেবারে মিশিয়ে তারপরে গিয়ে প্রয়োজন মতো যতটুকু পানি দরকার ততটুকু দিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখানে আমি কিন্তু যতটুকু পানি দরকার মনে হয়েছে ততটুকু দিয়ে তারপরে মাছটাকে একেবারে সেট করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ পর্যন্ত কিন্তু আমি জাল করতে থাকবো। জাল করার আগে এখানে গিয়ে আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম। যেহেতু টমেটোটা উপর থেকে দিয়ে দেব, তাই টমেটোটাকে স্লাইস করে কেটে উপরের দিক থেকে আমি সাজিয়ে দিয়ে ঢাকনাটাকে দিয়ে দিয়েছি। এখন এটাকে হাই হিটে অনেকক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। নিচে কিন্তু আমার পানিটা শুকিয়ে গেছে। উপর থেকে একটু করে আমি জিরে গুঁড়ি দিয়ে দিয়েছি। এটা ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম। আর গিয়ে এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। লাস্ট পর্যায়ে ধনিয়া পাতাটা দেওয়ার কারণে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং এত ভালো লাগে যেটা বলে বোঝানোর মতো না, এবং স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। হালকা একটু পরিমাণে ঝোলটাকে টানিয়ে নেব, তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে নিচের দিকটা একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে, আর একটু পরেই রান্নাটা কিন্তু আমি তুলে ফেলবো।